বর্তমানে কাস্ট সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো। তোমাদের যাদের বিভিন্ন হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলি রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেটটি, এটাকে বলা হয় ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটগুলি বর্তমানে কিন্তু কিছুদিন পর ভ্যালিড হবে না। তো যাদের এই রকম সার্টিফিকেটগুলি রয়েছে তোমাদের জন্য খুশির খবর আসলো, কারণ এই সার্টিফিকেটগুলি থেকে তুমি বাড়িতে বসে মোবাইল থেকে 2 মিনিটে কিন্তু যে কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বর্তমানে যেগুলো দেওয়া হচ্ছে সেই রকম কাস্ট সার্টিফিকেট পেয়ে যেতে পারো। তো কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, A to Z ইন ডিটেলস ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সর্বপ্রথম আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে টাইপ করতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও এখানে সরাসরি আসতে পারবেন। এখানে আসার পর এখানে দেখতে পারবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর। আপনার যে কাস্ট সার্টিফিকেট নম্বরটা ছিল, যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটের এখানে নাম্বারটা কিন্তু পুট করে দেবেন। এরপর কত তারিখে ইস্যু হয়েছে সেই কাস্ট সার্টিফিকেটেই লেখা আছে, সেটা এখান থেকে এন্টার করবেন। এরপর নিচে আসবেন, এরপর সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ কোন অথরিটি থেকে ইস্যু করেছে এখানে কিন্তু লিখে দেবেন। অর্থাৎ দেখা যায় বেশিরভাগই কিন্তু এসডিও অফিস থেকে কিন্তু সিলেক্ট করে দেয়। তো এখানে এসডিও বা বিডিও বা মিউনিসিপ্যালিটি যেখান থেকেই হোক সেটা কিন্তু চুজ করবেন। এরপর আপনার দেখাবে কাস্ট, তো এখান থেকে আপনার কাস্টে চুজ করে নেবেন আপনি কোন কাস্টের, এসসি এসটি নাকি ওবিসি। এরপর এখানে সাবকাস্টটা বা ট্রাইবটা চুজ করবেন, আপনি কোন ট্রাইব থেকে বিলং করেন। তো এখানে অনেক সব ধরনের কাস্টই কিন্তু রয়েছে, আপনার এসসি সার্টিফিকেটে যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আপনার রিলিজিয়ন চুজ করতে বলবে, অর্থাৎ আপনি হিন্দু নাকি মুসলিম সেটা এখান থেকে আপনাকে অবশ্যই চুজ করতে হবে। তো আমি চুজ করে দিলাম। এরপর এখানে আপনার ফুল নেমটা এন্টার করে দিতে হবে। তো এখানে বলার বিষয়, আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের যে সম্পূর্ণ সঠিক নাম আছে সেই নামটি কিন্তু এখানে এনরোল করবেন এবং আপনার যে বাবার নাম আছে সেই বাবার নাম এন্টার করবেন এবং আপনার ডেট অফ বার্থ এন্টার করে দেবেন। এরপর নিচে এখানে জেন্ডার চলে আসবে এবং এখান থেকে আপনার জেন্ডারটি চুজ করবেন এবং এখানে আপনার আধার কার্ডের যে নম্বর সেই আধার কার্ডের নম্বরটি এন্টার করবেন এবং আপনার যদি রেশন কার্ডের নম্বর থেকে থাকে তাহলে রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে না দিলেও কোনো প্রবলেম হবে না। এরপর আপনার বর্তমানে একটি মোবাইল নম্বর এখানে কিন্তু দিয়ে দিতে হবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করা থাকবে এবং আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে চুজ করে দেবেন এবং এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট এখান থেকে কিন্তু চুজ করতে হবে, বর্তমানে সাব ডিস্ট্রিক্ট। এরপর এখানে পুলিশ স্টেশন আপনাদের চুজ করতে হবে, কোন পুলিশ স্টেশনের আন্ডারে আপনার। তো চুজ করার পর এখানে আপনার যে পোস্ট অফিস কোড রয়েছে, অর্থাৎ পোস্ট অফিস কোড, সেই কোডটা এখানে এন্টার করবেন। এরপর ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে চুজ করব। আমাদের ব্লক, তাই ব্লক চুজ করার পর এখানে আমি চুজ করে দিচ্ছি কোন ব্লকের আন্ডারে। তো ব্লকের আন্ডারে চুজ করার পর এখানে আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা এখান থেকে চুজ করবেন এবং আপনার যে ভিলেজ নেম সেই ভিলেজ নেমটা এখানে এন্টার করবেন এবং আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখতে পারবেন দুটি অংশ। এখানে আসার পর তাদের কিন্তু আপলোড করতে হবে। আপনার কি আপলোড করতে হবে, এখানে আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট ফটো। আপনার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে অর্থাৎ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট সেটাকে কিন্তু আপনারা এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং সেটা 100 কেবির মধ্যে হতে হবে এবং ডান দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনার একটি ফটোগ্রাফি লাগবে। তো এখানে বলে দেই আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দেবেন, তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটে নতুন ফটো আপনার কিন্তু অ্যাড হবে এবং সেটা 50 কেবির মধ্যে হতে হবে। ব্রাউজ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এন্টার করে দিন। তো এরপর নিচে দেখতে পারবেন কিছু সিকিউরিটি কোডগুলি দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি কোডগুলো সিম্পলি এখানে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য স্ট্যাটাস অ্যাপ্লিকেশন বলে অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি চেক করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন বর্তমানে পেন্ডিং নাকি সাকসেস নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই পর্যন্ত ছিল লেটেস্ট আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।